আজকে আমরা বেসিক্যালি কি শিখবো, ডুয়েল নেচার অফ ম্যাটার। হ্যাঁ, ডুয়েল নেচার অফ ম্যাটার মানেই বুঝতে পারছি আমরা যে ম্যাটার মানে একটা পদার্থের কিন্তু দুটো নেচার রয়েছে। দুটো নেচার কি কি? যেরকম আমরা সবাই জানি ফোটনের দুটো নেচার রয়েছে। একটা মানে ফোটন বা আলোর দুটো নেচার কি জানি আমরা, পার্টিকেল নেচার, একটা ওয়েভ নেচার। ঠিক সেরকমই এই যে ম্যাটারের দুটো নেচার রয়েছে, সেটা আমরা আজকে দেখবো। সেটা ডি ব্রগলি বলেছিলেন। বেসিক্যালি এই যে আইনস্টাইন কি দেখিয়েছিলেন, আইনস্টাইন বললেন যে ম্যাটার এবং রেডিয়েশন তারা সবাই কিন্তু একটা এনার্জি ক্যারি করে, সেটা কি প্যাকেট অফ এনার্জি ক্যারি করে, রাইট? তাহলে এটা অ্যাকর্ডিং টু আইনস্টাইন সেটা আমরা পাচ্ছি। এবং তিনি বললেন যে ম্যাটার এবং যে রেডিয়েশন তারা কিন্তু মানে তাদেরকে আমরা ট্রান্সফর্ম করতে পারি, কি একে অপরকে ট্রান্সফার করতে পারি। ম্যাটার এনার্জিতে, এনার্জি ম্যাটারকে ট্রান্সফার করা যেতে পারে মানে রেডিয়েশনে, তাই তো? সেটা আমরা ইকুয়াল টু এমসি স্কয়ার থেকে পাই। একই রকমভাবে আমরা দেখেছি যে অ্যাকর্ডিং টু স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি কি দেখি আমরা, স্পেস টাইম মানে এই যে ম্যাটার এবং রেডিয়েশন তারা কিন্তু সবাই কিন্তু স্পেস টাইম কিন্তু সিমেট্রি মেনে চলে। তাহলে এই জিনিসটাকে আমাদের ডি ব্রগলি কনসিডার করলেন। ডি ব্রগলি কি ভাবলেন? ডি ব্রগলি ভাবলেন যে ঠিকই তো, লাইটের যদি দুটো নেচার থাকতে পারে, মানে লাইটের ক্ষেত্রে আমরা দেখি যে এটা পার্টিকেল নেচার রয়েছে এবং ওয়েভ নেচার রয়েছে, ঠিক একই রকমভাবে তাহলে পরে ম্যাটারে কেন থাকবে না? তাহলে ম্যাটারেরও কিন্তু একটা পার্টিকেল নেচার এবং একটা ওয়েভ নেচার কিন্তু থাকবে। সেটা কিন্তু আমাদের ডি ব্রগলি কিন্তু ভাবলেন, ঠিক আছে? তো বেসিক্যালি ডি ব্রগলি যেটা মানে ভাবার চেষ্টা করলেন সেটা জাস্ট কিছুই না, যে একটা ম্যাটারটা যদি মুভ করে তাহলে ম্যাটারটার সাথে কিন্তু একটা অ্যাসোসিয়েটেড ওয়েভ জেনারেট হবে। সেই ওয়েভটাকে আমরা বলবো সাধারণত কি ম্যাটার ওয়েভ। হ্যাঁ, যেরকম ফটোনের ক্ষেত্রে আমরা কি দেখলাম বা আলোর ক্ষেত্রে আমরা দেখলাম যে আলোটা প্রথমে ওয়েভ হিসেবে ট্রিট করা হলো, এবং একই রকমভাবে আলোটাকে কিন্তু আমরা পার্টিকেল হিসেবে ট্রিট করলাম, তাই না? এই যে যখন ফটো ইলেকট্রিক ইফেক্ট, কম্পটন ইফেক্ট যখন আমরা এক্সপেরিমেন্ট করি, তখন কি দেখলাম যে ফোটনটাকে বা লাইটটাকে যদি আমরা পার্টিকেল হিসেবে ট্রিট করি তাহলে সেই ফেনোমেনাগুলোকে ইজিলি এক্সপ্লেন করা যাচ্ছে। তার মানে ফোটন বা লাইটের দুটো নেচার রয়েছে, একটা পার্টিকেল নেচার, একটা কি ওয়েভ নেচার। ফাইন, কোনো অসুবিধা নেই। তো সিমিলারলি ডি ব্রগলি এটা ভাবলেন, ডি ব্রগলি বেসিক্যালি একটা ফিজিসিস্ট ছিলেন না কিন্তু, হ্যাঁ, তিনি ছিলেন বেসিক্যালি একটা মানে হিস্ট্রির স্টুডেন্ট। তো তিনি তার দাদা ছিল ফিজিসিস্ট, বাট তখন কি হয়েছিল, তার দাদা একটা ল্যাবরেটরি ছিল, ঠিক আছে? এবার সেখানেই তিনি পড়াশোনা করতেন, মানে লাইব্রেরি টাইপের, সেখানে ডি ব্রগলি গিয়ে পড়াশোনা করতেন। তখন হচ্ছে কি আইনস্টাইন এই থিওরিগুলো তখন দিয়েছেন, এই ফোটনের থিওরিগুলো তখন দিয়েছেন। তো সেগুলো নিয়েই তখন শোরগোল চলছে, ঠিক আছে? তো ডি ব্রগলি তখন পড়াশোনা করে তিনি তখন ভাবলেন যে ফোটন বা লাইটের যদি দুটো নেচার থাকতে পারে তাহলে পার্টিকেলের কেন দুটো নেচার থাকবে না? তাহলে পার্টিকেলের ঠিক সেম মানে ওয়েভ নেচার এবং পার্টিকেল নেচার থাকার কথা। তো সেটাই তিনি জাস্ট একটা হাইপোথিসিস দিলেন, ঠিক আছে? তিনি বললেন যে একটা ম্যাটার, সে ম্যাটার সেটা কি যখন মুভ করবে তার সাথে একটা অ্যাসোসিয়েটেড ওয়েভ জেনারেট করবে। ফাইন, এইটা তিনি জাস্ট বললেন, মানে ম্যাটার ওয়েভ বা ওয়েভ ম্যাটারে কনভার্ট হতে পারে, ঠিক আছে? তো এইটাই কিন্তু জাস্ট হাইপোথিসিস দিয়েছিলেন আমাদের ডি ব্রগলি। সো ডি ব্রগলি কি বললেন, ডি ব্রগলি যে হাইপোথিসিসটা সেটা আমরা যেটা দেখতে পাই বেসিক্যালি, সেটা কি তিনি বললেন যে কোনো একটা পার্টিকেল মানে যে কোনো পার্টিকেল বা যে কোনো ম্যাটার যদি মুভ করে, হ্যাঁ, যদি মুভ করে সেই ম্যাটার বা পার্টিকেলটা, তাহলে তার সাথে কিন্তু একটা অ্যাসোসিয়েটেড ওয়েভ জেনারেট হবে। সেই ওয়েভটাকে বলি আমরা ম্যাটার ওয়েভ, সেটাকে আমরা সাধারণত বলে থাকবো যে ডি ব্রগলি ওয়েভ, ঠিক আছে? তাহলে এই যে ডি ব্রগলি ওয়েভ আমরা যেটা পাচ্ছি, তাহলে আমরা বুঝতেই পারলাম কোনো ম্যাটার যদি মুভ করে তাহলে কিন্তু তার সাথে কিন্তু একটা অ্যাসোসিয়েটেড কিন্তু ওয়েভ জেনারেট করবে। সেই ওয়েভটাকে বলি আমরা ম্যাটার ওয়েভ, ঠিক আছে? এবার সে যে ম্যাটারটা মুভ করছে তার মোমেন্টাম সাপোজ যদি পি হয় এবং যে ম্যাটারটা মুভ করছে তার সেটাকে বলছে ম্যাটার ওয়েভ, তাহলে তার যদি ওয়েভ লেন্থ ল্যামডা হয় তাহলে তাদের মধ্যে একটা রিলেশন দিয়েছিলেন, সেটা কি বেসিক্যালি ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই পি। এইচ হচ্ছে গিয়ে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, তার ভ্যালু আমরা সবাই জানি 6.626 ইন্টু 10⁻³ জুল ইন্টু সেকেন্ড। তাহলে এই যে লটা এটা খুব ইম্পর্টেন্ট, এইটাই বেসিক্যালি কি ডি ব্রগলির হাইপোথিসিস, যে এই ল্যামডা যে ওয়েভ লেন্থকে বলা হয়ে থাকে ডি ব্রগলি ওয়েভ লেন্থ, এবং এইচ হচ্ছে কি প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট ডিভাইডেড মোমেন্টাম। এই সূত্রটা যদি ভালো করে তোমরা দেখো দেখতে পাবে যে ইকুয়েশনটার, হ্যাঁ, যে ইকুয়ালের বা সাইডে যেটা রয়েছে সেটা কি ওয়েভ লেন্থ, সেটা কি ওয়েভ প্রপার্টি। আর রাইট হ্যান্ড সাইডে কি রয়েছে বেসিক্যালি মানে মোমেন্টাম মানে পার্টিকেল প্রপার্টি। তবে একটা সূত্রের মধ্যে দুটোকেই কিন্তু একসাথে সীমাবদ্ধ করে দিল, তাই না? আবদ্ধ করে দিল কি পার্টিকেল প্রপার্টি এবং ওয়েভ প্রপার্টি একসাথে কিন্তু একটা সূত্রের মাধ্যমে কিন্তু রিপ্রেজেন্ট করা যাচ্ছে। খুবই একটা ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ফর্মুলা এটা, তাই না? তো
তো এটাই কিন্তু ডি ব্রগলি দিয়েছিলেন। ওকে, তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।